আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। সুপ্রিয় দর্শক, কোরআনে বর্ণিত এমন একটি সূরা আছে যে সূরার প্রতি ভালোবাসা তাকে জান্নাতে দাখিল করবে। যে সূরাকে ভালোবাসলে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তাকে ভালোবাসবে। যে সূরার তেলাওয়াতকারীকে ক্ষমা করে দেয়া হয়। সূরাটি কোরআনুল কারীমের ১১২তম সূরা। সূরাটির নাম হলো সূরা ইখলাস। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি একবার সূরা ইখলাস পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় কোরআনুল কারীমের ১/৩ তেলাওয়াত করার নেকি দান করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন, যে ব্যক্তি ১০ বার সূরা ইখলাস পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে একটি প্রাসাদ নির্মাণ করবে। যে প্রাসাদের একটা ইট হবে স্বর্ণের, একটা ইট হবে রূপার। হাদিসের কিতাব মুসনাদে আহমদের ১২,৪৩২ নং হাদিসে হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, এক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, কুল হুয়াল্লাহু আহাদ সূরাটিকে আমি ভালোবাসি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই সূরার প্রতি ভালোবাসা তোমাকে জান্নাতে দাখিল করবে। তাই আমরা যদি সূরা ইখলাসকে ভালোবাসি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেও জান্নাতে দাখিল করবেন। তিরমিজি শরীফের ২৮৯৮ নং হাদিসে হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি প্রতিদিন ২০০ বার সূরা ইখলাস পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার ৫০ বছরের গুনাহ মাফ করে দিবেন। তবে তার ঋণ থাকলে সেটা মাফ হবে না। তাই আমরাও যদি প্রতিদিন ২০০ বার সূরা ইখলাস পাঠ করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেও মাফ করে দিবেন। বুখারী শরীফের ৭৩৭৫ নং হাদিসে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সাহাবীকে একটি বাহিনীর আমির নিযুক্ত করে অভিযানে পাঠালেন। নামাজে তিনি তাদের ইমামতি করতেন। যখনই কিরাত পড়া শেষ করতেন, তখন তিনি সূরা ইখলাস পাঠ করতেন। অভিযান থেকে ফিরে তারা এই বিষয়টি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানালে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাকে জিজ্ঞেস করো কেন সে এই কাজটি করেছে। এরপর তারা তাকে জিজ্ঞেস করলে তিনি বলেন, এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের গুণাবলী রয়েছে, তাই এই সূরাটিকে আমি ভালোবাসি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাকে জানিয়ে দাও আল্লাহও তাকে ভালোবাসেন। তাই আমরা যদি সূরা ইখলাসকে ভালোবাসি, সূরা ইখলাসকে মহব্বত করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাফ করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন ইনশাআল্লাহ।